হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি অম্বল। অম্বল নাম শুনে অনেকেই অবাক হচ্ছে তো, অম্বলটা আবার কি? অ্যাকচুয়ালি গাইস, আগেকার দিনে ঠাকুমারা এক ধরনের টক বানাতো, তো সেই টকটাকেই ঠাকুমাদের ভাষাতে ঠাকুমারা বলতো অম্বল। তো সেই অম্বল বানানোর জন্য বেশ কিছু সবজি নিয়েছি মটর ডালের বড়ি, একটা শুকনো লঙ্কা, তেঁতুল জলে গুলে নিয়েছি, খোলাটা ফেলে দিয়েছি, তেঁতুলের যে গ্রেভিটা সেটা রেখে দিয়েছি, বেশ কিছু হালকা মশলা লাগছে, খুব সামান্য, মানে ফোড়নের জন্য দেখিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটা ফলো করো, ভীষণ ভালো একটা রেসিপি এটা। আর খাবার মানে লাস্ট পাতে আর কি, মানে এই ধরনের যদি থাকে অম্বল, তাহলে তো মনে হবে শুয়ে পড়ি চাপা দিয়ে কম্বল। না না, জাস্ট মজা করছিলাম। যাই হোক, সবার প্রথমে মানে রেসিপিটা তৈরি করতে গেলে আগে বড়িটা ভেজে নেব। পুরো বড়িটা আমি দেবো না, এর থেকে হাফ দেব আর হাফ আমি রেখে দেব। তো সর্ষের তেলে ভালো করে প্রথমে বড়িটা ভেজে আমি নামিয়ে নেব। পুরানো দিনের রান্নার যারা স্বাদ পেয়েছো তারা তো জানোই যে এই স্বাদের ভাগ হবে না। ভীষণ ভালো একটা রেসিপি, আর দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখো, স্কিপ করো না। তো বড়িটা আমি নামিয়ে নিলাম। এইবারে আরও একটু তেল দেবো, মানে খুব সামান্য একটু তেল দেবো, 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আমি একটাই এখানে দেবো, 5 ফোড়নটাও খুব সামান্য দেবো। আর একটু লাল করে ভাজতে হবে, জানো তো, কারণ পুরো রান্নাটাই কিন্তু এই ফোড়নের ফ্লেভারটাই থাকবে। তো সেই জন্য ফোড়নটা কিন্তু মানে খুব বেশি ভেজে ফেললেও মানে ভালো লাগবে না, আর যদি একটু কাঁচা কাঁচা রয়ে যায়, ভালো ভাজা না হয়, তাহলেও কিন্তু ভালো লাগবে না, যার জন্য একদম লাল লাল করে ভাজতে হবে। তো মানে ভালো রান্না খেতে গেলে কিন্তু ফোড়নটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো রান্নায়, শুধু আজকে রান্নার জন্য বলছি না, ফোড়ন খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। যাই হোক, এখানে আমি ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন দিয়েছি, তিনটেই সমান পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে এতে রাঙালু, তারপরে মূলো, এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারো। রাঙালু মূলো অম্বলে খুব ভালো যায়। নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তাতে বেশ খানিকটা জল দিলাম, যেহেতু এটা টক হচ্ছে না, এটা পাতলা হবে, মানে এর একটা ঝোল ঝোল ব্যাপার থাকবে আর কি। আর এখানে যে কটা সবজি আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময়ও লাগবে না। এইবারে এটাকে আমি একটু চাপা দিয়ে দেব, দিয়ে এই সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ করার আগে আমি কিন্তু বড়ি দিয়ে দিলাম, কারণ বড়িতেও না বেশ খানিকটা জল টানবে, আর বড়িটাও একটু সেদ্ধ হতে দিতে হবে। তো সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে চাপা দিয়েছিলাম, যেটা তোমাদের দেখাইনি আমি। চাপা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। সব সবজি যখন সেদ্ধ হবে, বড়ি আর সবজি, তারপরেই কিন্তু তেঁতুলটা দিতে হবে, পাকা কালো তেঁতুল। তারপরে অল্প পরিমাণে একটু চিনি দিলাম, কারণ এটা কিন্তু একেবারে টক হবে না, একেবারে মিষ্টিও হবে না। টক মানে এটা টকের পরিমাণটা বেশি থাকবে, অল্প একটু মিষ্টি হবে, আর নুন তো থাকবেই পরিমাণ মতো। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। এই টকটা বানিয়ে তোমরা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো, প্রত্যেক দিন খাওয়ার সময় একটু করে বের করে নিও, অনেক দিন থাকে এই টকটা আর কি। আর এইবারে তো ঠান্ডা আসছে, ঠান্ডার সময় খুব ইজিলি তোমরা নানা রকম সবজি পাবে, তো সেগুলো দিয়ে বানাতে পারো। আর ঠান্ডার সময় এই টকটা খেতে কিন্তু খুব ভালোও লাগে। তেঁতুলটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি গাইস, তার কারণ অনেক সময় না সবজি সেদ্ধ হয় না টকটা আগে দিয়ে দিলে, সেই জন্য লাস্টের দিকে দিও। আজকের মতো বাই, থ্যাঙ্কস।